আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। চিকেন বিরিয়ানির জন্য চিকেনটাকে আমি কেটে গুছিয়ে ধুয়ে নিয়েছি। এর ভিতর দারচিনি, এলাচি, গরম মশলার গুঁড়ো নিয়েছি। এরপর আমি রাঁধুনি বিরিয়ানির রেডি মিক্সটাকে ঢেলে দিব। এভাবে মিশিয়ে নিব। চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করার জন্য মশলাগুলো অ্যাড করেছি। এরপরে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। এভাবে মিক্স করে নিব। মশলাগুলো সব দিয়ে নিয়েছি। বিরিয়ানি রেডি রাঁধুনি মশলাটাকে আমি কিছুটা দিয়েছি, বাকি অংশটা রেখে দিয়েছি। যখন আমি মাংসটা বিরিয়ানির সাথে চালের সাথে অ্যাড করে নিব, তখন এটা আমি দিয়ে দেব। এরপরে আমি পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নিয়েছি, এটাকে মিক্স করতেছি। এভাবে ভালো করে মিক্স করে নিব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, 5 মিনিটের মতো রেখে দেবো এটাকে। এর সাথে আমি কিছু তেল অ্যাড করে নিয়েছি। এবার আমি এটাকে আলাদা করে ভাজবো না, এভাবে করে ভুনা করতে করতে ভেজে নিব। ভাজাও হবে, ভুনা করাও হবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যখন আমি রাইসটা যখন হয়ে আসবে, তখন আমি এটা অ্যাড করে দেব। এভাবে ভালো করে ভেজে নিব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন দেখব কতটা হয়েছে। হ্যাঁ, অনেকটাই হয়ে আসছে। এবারে আমি ভালো করে নেড়েচেড়ে দিব। ছোট ছোট করে কেটে নিয়েছি, এই জন্য যেন মশলাটা ভালোভাবে এটার ভিতরে অ্যাডজাস্ট হয়। এভাবে আমি আলুটা কেটে ভেজে নিয়েছি। এরপরে আমি রাইসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তেল, পেঁয়াজ, দারচিনি, এলাচ, কাঁচামরিচ এগুলো দিয়ে আগে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপরে আমি রাইসটা অ্যাড করে নিয়েছি। এভাবে যখন এটা হয়ে আসছে, তখন আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। এবারে আমার চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয়, খেতেও খুবই মজার হয়েছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, খুবই মজার। চিকেন বিরিয়ানি রান্না করতে খুব একটা ঝামেলা না, খুবই সহজে রান্না করা যায়। বাসায় সুস্বাদুভাবে রান্না করে খেতে চাইলে এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। ওকে গাইজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।